আজ 20শে জুন এবং সারা রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করছে বঙ্গ বিজেপি। বঙ্গ বিজেপির দাবি 20শে জুন যে দিনটিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন সেই দিনটিকে বিজেপির তরফ থেকে প্রতি বছর পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হবে। বিধানসভার বাইরে থেকে কিছুক্ষণ আগে আমরা দেখলাম শুভেন্দু অধিকারী এবং বিজেপির যে বিধায়করা ছিলেন তারা আজকের রেড রোডের ওপর থেকে মিছিল করে ব্যান্ড বাজিয়ে বাজনা বাজিয়ে তারা ঠিক যেখানে দাঁড়িয়ে আমরা রয়েছি সেখানে তারা আসেন এবং এসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে মূর্তির সামনে দাঁড়িয়ে রয়েছে সেই মূর্তিতে পুষ্প দান করেন এবং আজকের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই জন্ম বার্ষিকীতে তারা একেবারে সিদ্ধান্ত নিয়েছেন যে এবার থেকে বিজেপির তরফ থেকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে 20শে জুন দিনটিকে বেছে নেওয়া হবে। যদিও সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী তারা বারবার এই 20শে জুনটিকে নিয়ে পশ্চিমবঙ্গ দিবস বলে দাবি করলেও শাসক শিবিরের তরফ থেকে বারবার কটাক্ষ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভাতে বারবার কটাক্ষ করেছেন বিজেপিকে। তিনি বলেছেন যে রাজ্যবাসীর ওপর কোথাও গিয়ে বঙ্গ বিজেপি এই 20শে জুনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার জন্য চাপিয়ে দিচ্ছে। আশুতোষ মল্লিক, নরেন্দ্র নারায়ণ মুখার্জি, কালীপদ মুখার্জি, মুকুন্দ বিহারী মল্লিক, বাসন্তীলাল মুরারকা, এর বাইরেও এই লিস্ট দেখুন, খগেন্দ্রলাল সেনগুপ্ত থেকে শুরু করে একেবারে বিমল চন্দ্র সিং পর্যন্ত এদেরকে আমরা প্রণাম করি। আপনাদের জন্য আমরা বাঙালি হিন্দুরা ভারতে আছি, আপনারা প্রণাম নিন। 1947-এর 20শে জুন আমাজি dedicated a Hindu homeland to all Bengali Hindu. For that reason, we are observing. Mamata Banerjee is a Muslim League 2, run by Muslim League 2 government. For that reason, she opposite. We Bengali Hindu celebrated 1,000 places all over the West Bengal on 1947-20 June celebration of original Paschim Bongo Divas. Today High Court has even ordered on stipend issue. High Court has even ordered on stipend issue. How do you react to that? Mamata Banerjee illegal decision already blocked by the High Court regarding the OBC reservation. Today verdict is also historic. This government is completely violating the constitution, the financial discipline and everything. For that reason, High Court properly reacted. I welcome the interim verdict passed by the Honorable Justice Madam Amrita Sinha today. তিনি নিজে বলেছেন আমি হালাল মিষ্টি, তিনি বলছেন আমি হালাল মিষ্টি করেছি। সাত্বিক এই মিষ্টি মমতার এই পেড়া গজা নিলে খাবেন না। যদি অরিজিনাল হিন্দু আপনারা হন, আমি আপনাদেরকে বলবো, দেখুন হালাল মিষ্টি বানাই যে তাকে দিয়ে আপনার পেড়া গজা বানাচ্ছে। দাদা এদিকটা একটু বলছে শামসুজ্জামান বলছে আমি হালাল মিষ্টি বানাই। হালাল মিষ্টি হিন্দু খাবে, হ্যাঁ কিনা বলুন? হালাল মিষ্টি খাবে? শামসুজ্জামান মিষ্টি বানাচ্ছে ইসলামপুর রানীনগর। মমতা ব্যানার্জি আমাদের ধর্মে আঘাত করছে। হালাল মিষ্টি হিন্দুরা খাবেন না। একদিকে যেমন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এর 20শে জুনের জন্মদিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করছে সারা রাজ্য জুড়ে বঙ্গ বিজেপি, অপরদিকে শাসক শিবির অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি উত্তর জানাচ্ছেন মুখ্যমন্ত্রী থেকে একাধিক বঙ্গ তৃণমূলের নেতৃত্বরা, তাই দেখবার রয়েছে। আজ আমাদের পশ্চিমবঙ্গ দিবসে বাধা দেওয়ার পর পুলিশ আমাদের মানুষের বাড়িতে যেতে পর্যন্ত বাধা দিচ্ছে। আপনারা জানেন যে কেলক কলেজে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কেলক কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন। সেখানে একজন বাঙালি ডাক্তারবাবু যিনি বিদেশে চিকিৎসা করেন, ডক্টর রজত শুভ্র মুখার্জি, তার বাড়িতে বিভিন্ন রকমের থ্রেট, তার মেডিকেল লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া, এই সমস্ত চক্রান্ত চলছে। আমি খবর পেয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করার পর আমি একা
আমার কনভয় নিয়ে ডক্টর রজত শুভ্র মুখার্জির বাড়িতে যাচ্ছিলাম। সংযোগবশত তার বাড়ির অ্যাড্রেস হচ্ছে 186C হরিশ মুখার্জি রোড, অপোজিট 23 দুর্গা মন্দির, দুর্গাপুর 23 পল্লী দুর্গা মন্দির, অর্থাৎ অভিষেক ব্যানার্জির বাড়ির পাশে। সেই জন্য আজকে আমাকে রাস্তার মাঝখানে আটকে দেওয়া হয়েছে। দক্ষিণ কলকাতার মতো এত বিজি একটা জায়গা, সেটাকে আটকে রাখা হয়েছে ঘন্টার পর ঘন্টা। এখানে প্রশাসন নিজেরা জ্যাম করে রাখছে। একজন মানুষের বাড়িতে যাব তো আমি একা, আমার বিজেপির পার্টির কর্মীরা যাবে না, কেউ যাবে না, শুধু আমি যাব, আমার জেলা সভাপতি যাবে, আমাদের রাজ্যের নেতারা যাবে। তারপরেও পুলিশ যেভাবে এই রাস্তা বন্ধ করে আমাকে আটকানোর চেষ্টা করছে, এটা মানুষের যে অধিকার, সেই অধিকারের হনন বলে আমার মনে হয়। সংবিধান থেকে দেওয়া যে অধিকার, সেই অধিকারের হনন। একদম হরিশ মুখার্জি রোড বলে এত অতি সক্রিয়তা। আমি তো এই যুক্তি খুঁজে পাচ্ছি না যে অভিষেক ব্যানার্জি থাকে বলে সেখানে কারো যাওয়া যাবে না, এটা হতে পারে? আমি তো পুলিশকে বলছি আপনারা গাইড করে নিয়ে যান কোথায় যেতে, কোন যে অ্যাড্রেসটা বলছি 186C হরিশ মুখার্জি লেন, যেখানে ডক্টর রজত শুভ্র মুখার্জির বাড়ি, তাকে যেতে দেওয়া হচ্ছে না। অদ্ভুত। আমরা পুলিশকে বলছি যে আপনারা নিয়ে চলুন, আমি যাবো না, আপনারা নিয়ে চলুন। আপনি প্রভোগ করছেন, আপনি অশান্তি করতে চাইছেন, অভিযোগ করা হচ্ছে আপনার বিরুদ্ধে। চলুন দেখা যাক কোনো অশান্তি হয় কিনা। আমি একজনের বাড়িতে যাব, সেটাও প্রভোকিং। এরা কি রাজ্যটাকে কি তৈরি করতে চাইছে? দাদা, আজকে আপনাকে যেভাবে হ্যারাস করা হচ্ছে কি বলবেন? আপনার কি মনে হয় যে এমার্জেন্সি লাইক সিচুয়েশন? একদম এমার্জেন্সি লাইক সিচুয়েশন। যদি আপনি কারো বাড়িতে যেতে না পারেন, কোনো একজন নেতার বাড়ির পাশের বাড়ি, এটা হতে পারে যে অমিত শাহর বাড়ির পাশের বাড়িতে কেউ থাকে, আপনার আত্মীয় থাকে বা কেউ থাকে, আপনি সেখানে যেতে পারবেন না, এটা হতে পারে? প্রচুর লোক যায়, কেন যেতে পারবেন না কারো বাড়িতে? এভাবে কি কর্মীদের আপনারা 2026-এর আগে তৈরি করছেন? সেরকমও বলা হচ্ছে যে আপনাদের বুথ লেভেলে সংগঠনের আপনি সুযোগ করছেন। বুথ তো পরে শুধু ভোটের সময় দেখা যাবে। বুথে সংগঠন নেই, কী থাকবে 86-তে 2011 সালে কত বুথের সংগঠন ছিল মমতা ব্যানার্জির, আমাদের সব জানা আছে। আমি বলছি সুকান্তদা, আপনাকে কি অ্যারেস্ট করার পরিকল্পনা হচ্ছে? অ্যারেস্ট করার পরিকল্পনা হতে পারে। এখন পুলিশ কি পরিকল্পনা করছে? যেভাবে পুলিশের গাড়ি আসছে, একের পর এক পুলিশ কার্যত ভিড় করছে, আপনাকে কি অ্যারেস্ট করা হবে? অ্যারেস্ট করবে, এটা তো নতুন কিছু না। আপনি এই সিচুয়েশন, আজকের এখনকার সিচুয়েশন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাবেন, কারণ সমস্ত পরপর হলো কিছু জানাবো এবং আমরা সরকারকে সমস্ত বিষয় সেন্ট্রাল গভর্নমেন্টকে। দাদা, দীর্ঘক্ষণ আপনাকে আটকে রেখেছে সামনে পুলিশ, মহিলা পুলিশও কিন্তু রেডি এই মুহূর্তে দাঁড়িয়ে। কি করতে চাই এরা? এখন দুজনের এসএপি হয়েছে, তৃণমূল কংগ্রেস আর সরকারের এসএপি হয়েছে। আমি বলছি সুকান্তদা, আপনাকে কেন হ্যারেস করা হচ্ছে? কাল থেকে আজ পর্যন্ত আপনি যেখানে যাচ্ছেন সেখানেই হ্যারেস। মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন, সেই জন্য হ্যারাস করছে না। কারণ মানে প্রত্যেকটা পদক্ষেপে আটকানো হচ্ছে। আমি বলছি ভবানী একজনের বাড়ি যাচ্ছি, নিরীহ কাজ, যেতে তার উপর অত্যাচার হয়েছে, তার বাড়িতে গিয়ে তার পাশে দাঁড়ানো, সেটা পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে। মানে আপনি কারোর বাড়ি যাচ্ছেন, তাও আপনাকে যেতে, মানে পশ্চিমবঙ্গে আপনার হাঁটা চলা অবরুদ্ধ করে দেওয়া হচ্ছে। সেরকমই অবস্থা। এমার্জেন্সি তো লাগু করেছে, আমার জন্য এমার্জেন্সি লাগু করেছে কিনা মমতা বন্দ্যোপাধ্যায়। বলছি কি এমন করছেন আপনি গিয়ে? আমি বলছি আপনি একা, আর আমি আমার ক্যামেরা পার্সনকে লাইভ আছি, দেখাতে অনুরোধ করবো। পুলিশ দেখেছেন সুকান্তদা? ভালো লাগছে এত ভয় দেখে ওদের, আমাকে দেখে এত ভয়, এত পুলিশ লাগছে, এত পুলিশকে প্রয়োজন হচ্ছে আমাকে আটকানোর জন্য। যে আপনারা আমাকে নিয়ে চলুন, আমি যে অ্যাড্রেসটা দিয়েছি রজতবাবুর বাড়িতে, সেই অ্যাড্রেসে আপনারা আমাকে নিয়ে চলুন, ব্যাস। আপনাদের সাথে যাবো, যেভাবে নিয়ে যাবেন। চারধারে যদি পুলিশ ঘিরে নিয়ে যেতে চান, তাও নিয়ে চলুন, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই বাড়িটাতে নিয়ে চলুন যেখানে যেতে। এখানে সুকান্ত মজুমদার তিনি এইভাবেই রয়েছেন, তিনি এখানেই বসে রয়েছেন। আর সুকান্ত মজুমদারের গাড়ি ছিঁড়ে পুলিশ যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরে আপনি দেখেছিলেন আগে পুলিশ ব্যারিকেড করে পুলিশ ঘেরে থাকতো, সেটা কোর্টের নির্দেশে সরে গেছে। এখন আপনাদেরকেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশের বাড়ি যাবেন, তাদের যেতে দেওয়া হচ্ছে না। এখন এটা হচ্ছে মানুষের উদ্যোগকে যখন চরম সীমায় পৌঁছে যায়, আমি এর আগেও এই ধরনের একটি ঘটনার সম্মুখীন হয়েছিলাম। আমি যখন বালুরঘাট থেকে বাগডোগরা গেছিলাম রাইড ধরতে, দুটো ওয়েটিং রুম আছে, দুটো ওয়েটিং রুম বুক করে রাখা হয়েছিল অভিষেক ব্যানার্জি। ভাবতে পারেন, একটা ওয়েটিং রুমে আমি ঢুকেছি বলে একজন সাবঅর্ডিনেট পুলিশকে ওখানকার পুলিশ অফিসাররা গালাগালি পর্যন্ত করেছিল। একজন এমপি হয়ে ঢুকতে পারবে না সেই ভিআইপি লাউঞ্জে। দুটো ভিআইপি লাউঞ্জ, আমি জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটো ভিআইপি লাউঞ্জে একসাথে বসবে।
জরাসন্ধের মতো ছিঁড়ে দিয়ে একটা এই পাটে একটা ও পাটে বসবে দিতে আমার কোথায় মাঝ বরাবর ছিল। কিন্তু এটা হয়েছিল আমার সাথে। আজকে আবার অদ্ভুত হয়ে দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশের বাড়ি বলে যাওয়া যাবে না বলে আমি পুলিশকে বলছি আপনারা নিয়ে চলুন, আমি যাব না, আপনারা এসকর্ট করে নিয়ে চলুন, কোথায় যেতে হবে। না, আমি বলছি আপনিও এমপি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি, সেক্ষেত্রে আপনি কেন্দ্রের প্রতিমন্ত্রী, উনি কিন্তু এই মুহূর্তে আমাদের রাজ্যের কোনো মন্ত্রিত্বে নেই। উনি এমপি, আমিও এমপি, আমি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। উনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সিপিআই চার্জশিটে বিভিন্ন জায়গায় ওনার নাম এসেছে বারবার। ওনাকে অনেকেই কয়লা চোর এইসব বলে, অনেকেই বলে। তো স্বাভাবিকভাবে দুটোর পার্থক্য তো বুঝতে পারছি। মানে চোরের বাড়িতে যেতে দেওয়া হবে না নাকি? চোরের পাশের বাড়িতে যেতে দাম, চোরের বাড়িতে যাওয়ার আমার কোনো ইন্টারেস্ট নেই, ওই বাড়িতে যাওয়ার কোনো ইন্টারেস্ট নেই। দেখতেই পাচ্ছেন, সুকান্তদা, একদম। এই রজত সিংহ বন্দ্যোপাধ্যায়কে কি হেনস্থা করা হচ্ছে, কেন হেনস্থা করা হচ্ছে যদি একটু জিজ্ঞেস করেন? দেখুন, এই রজতবাবু মাননীয় মুখ্যমন্ত্রী কেলক কলেজে যখন উনি গেছিলেন তখন মাননীয় মুখ্যমন্ত্রীকে কোশ্চেন করেছিলেন। তাই আপনি হীরক রানীকে প্রশ্ন করবেন, স্বাভাবিক আপনাকে কি আপনাকে অত্যাচারিত হতে হবে, এই সাহসটা উনি দেখিয়েছিলেন বলে আজকে এরকম করা হচ্ছে। এই বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।